আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। মাত্র ২৭টি ক্লাসে পবিত্র আল কোরআনুল কারিম শিক্ষার আজকের আমরা দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি পবিত্র কোরআনুল কারিম শিক্ষার জন্যে। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে জানাই আমাদের হুজুর টিভি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা শিখব তা, থা এবং জিম অক্ষরকে কিভাবে করে আমরা সহায় উচ্চারণ শিখব এই ভিডিওটির মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুক, আমরা বলে আমিন। আমরা অনেকেই জানি, ছোটবেলায় আমরা পড়ছিলাম যে পারিব না কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। তো আমরা একবার যে অক্ষরটা পারবো না সেটা আমরা বারবার করে আমরা সেটাকে আদায় করার জন্য চেষ্টা করব। অনেকে আমরা অনেক বড় হয়ে গেছি, বয়স অনেক অনেক অনেক, কিন্তু আল্লাহর এই জমিনে পৃথিবীতে আল্লাহ তাআলার দেওয়া পবিত্র আল কোরআনুল কারিম আমরা সহি করে শুদ্ধ করে আমরা পড়তে পারি না। অনেকেই তো আমরা তেলাওয়াত করতেই পারি না। কেন? আমরা এই বিষয়টার উপরে অনেক অলসতা করি। ছোটোবেলা অনেক কষ্ট করে আমরা ক, খ, গ, সরিয়, সরেয়া এগুলো পড়ে তারপরে আমরা বাংলা উচ্চারণ করা শিখছি। কিন্তু যতটুকু সময় আমরা বাংলার পিছনে, ইংলিশের পিছনে আমরা সময় দিয়ে থাকি, তার কিঞ্চিত সমপরিমাণ আমরা আরবির ভিতরে দিয়ে থাকি না, বিধায় আমরা পড়তে পারি না। চলুন আমরা চেষ্টা করি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত করবেন ক্লাসটি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বলি রব্বি জিদনি ইলমা। আবার বলেন সবাই, রব্বি জিদনি ইলমা। আরেকবার, রব্বি জিদনি ইলমা। এই অক্ষরের নাম হলো তা। আবারও বলেন তো, এই অক্ষরের নাম তা। সোজা টানের দুই মাথা উঁচু, উপরে দুইটি নোক্তা, এই অক্ষরের নাম তা। তয় আকার তা, এই অক্ষরের নাম তা। অনেকে আমরা এই অক্ষরকে তে পড়ছি আর তে পড়ব না। তে পড়া যাবে না, তা পড়া যাবে। একটি অক্ষরের এখানে তিনটি ধরন আছে। এটা অক্ষর শুরু, অক্ষর মাঝখানে এবং অক্ষরের শেষে, শব্দের শেষে। শব্দের শুরুতে তা যদি কোরআন মাজিদে আসে ঠিক এভাবেই আসবে। শব্দের মাঝখানে যদি তা আসে এভাবে আসবে, এবং শব্দের শেষে যদি আসে এভাবেই করে তা আসবে। তার একটা উদাহরণ দেখেন, এই যে এখানে দেখেন অক্ষরের মানে শব্দের শুরু, এই যে তা এমন করে। শব্দের শেষে তা প্রথমে যেমন আমরা দেখছি এরকম করে উচ্চারণ হবে। এই যে তা, তা, এই অক্ষরের নাম তা, এই অক্ষরের নাম বা, এই অক্ষরের নাম বা, এই অক্ষরের নাম তা। একটি অক্ষর একবার শুনলে এবং পড়লে 10 নেকি হয়, এই জন্য বারবার করে আমি আপনাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করতেছি। আমরা গতকালকে পড়ছিলাম জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তা পেশে তু, তু, তাজের তি, তু, তি, তা জবর তা, কি হলো? তুতি তা। আবার বানান, তাপেশ তু, তাজের তি, তারপরে তা জবর তা, তু, তি, তা। আমি যদি বলি কি পেশ তু, আপনারা বলবেন তা পেশ তু। আমি যদি বলি কি জের তি, আপনারা বলবেন তাজের তি। মানে প্রশ্ন করতেছি, কি জবর তা, আপনারা বলবেন তা জবর তা। অনেক জায়গায় আমি এভাবে প্রশ্ন করি কি জবর তা, তখন ওরাও বলে ফেলে কি জবর তা। এর মাঝে তার পড়ার ভিতরে মনোযোগী নাই। তাপেশ তু, কিজের তি, তাজের তি, কি জবর তা, তা জবর তা,
প্রথম থেকে তু তি তা তুতিতা। জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, পেশ যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। তাহলে একটা জের আর একটা কি নুন সাকিন, সেটা দেখা যায় না। পেশ যদি দুইটা হয় একটা পেশ আর একটা নুন সাকিন, সেটা দেখা যায় না। জবর যদি দুইটা হয় একটা হবে জবর আর একটা নুন সাকিন। ভেঙে ভেঙে তাজের তি, তি মিলবে নুনের সাথে তিন। তাপ পেশ তু, তু মিলবে নুনের সাথে তুন। তা জবর তা, তা মিলবে নুনের সাথে তান। তিন তুন তান। এর আগে আমরা পড়ছিলাম এভাবে করে তা দুই যে তিন, ঠিক আছে এভাবে হবে, কিন্তু আমরা জানতেছি না এর ভিতরে নুন সাকিন আছে। এই নুন সাকিনের মধ্যে আছে এটাকে আমাদের বুঝতে হবে। তখন আমাদের পরবর্তী কোরআন মাজিদ যখন তেলাওয়াত করব তখন আপনাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে। এখানে আসেন, তাজের তি, আবার তাজের তি, তা জবর তা, তি তা, তি তা, তিতা। তাজের তি, তা জবর তা, তিতা। তা জবর তা, বা পেশ বু, কি হইল তাবু, তাবু। তিতা তাবু। এখানে হামজা জবর আ, বাজের বি, আবি। তা জবর তা, আবিতা, আবিতা। এটা কি হলো তিতা, এটা তাবু, এটা আবিতা। এবার আসেন আমরা তাসদিদের উচ্চারণ শিখব। যে অক্ষরের মধ্যে তাসদিদ থাকবে আমরা মনে করব সেই অক্ষরটি দুইটি অক্ষর একসাথে আছে। যেমন আমি আপনাদেরকে বোঝাই, যেমন বাংলাতে সরেয়া ব বয় আকার বা, কি হলো আব্বা। তাহলে ব কয়টা দুইটা, আম্মা বানান করতে ম লাগে দুইটা। তো এরকম করে যে অক্ষরটাতে তাসদিদ থাকে সে অক্ষরটা সেখানে দুইটা, ওই রকম করে উচ্চারণ হবে। যেমন বা জবর বা, বা মিলবে তাইয়ের সাথে বাত, বাত। তা জবর তা, বাত্তা। যেমন বাংলাতে বয়াকার বা, তয়াকার তা, বাত্তা। তাহলে যে অক্ষরে তাসদিদ থাকবে সে অক্ষরটা কয়টা দুইটা। তাহলে আমরা এখানে বলবো বা জবর বা, বা মিলবে তাইয়ের সাথে বাত, তা জবর তা, কি হইল বাত্তা। শুধু ভেঙ্গে ভেঙ্গে তু, তি, তারপরে তা। এখানে তিন, তারপরে তুন, তারপরে তান, তারপরে তি, তারপর তা, তারপরে তা, বু, তারপরে আ, তারপরে বি, তারপরে তা, বাত্তা। শব্দে শব্দে তিতা, তাবু, আবিতা, বাত্তা। আবার তিতা, তাবু, আবিতা, বাত্তা। তাহলে এই অক্ষরটাকে তে পড়া যাবে না, কি পড়বো তা। এই অক্ষরের নাম তা, তে না তা, তা। এরপরের অক্ষর আসেন আমরা সা অক্ষর শিখব। সা অক্ষরে মাখরাজ আছে, এই মাখরাজটা আমরা মুখস্থ করব। সা অক্ষর কেমন করে পড়তে হয় উত্তর দেওয়া আছে। সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা অক্ষরের মাখরাজ মুখস্থ আমি 3 বার পড়ব, 3 বার পরে আপনার মুখস্থ রেখে দিবেন। আর যারা একটু লিখি লিখি রাখবেন খাতার ভিতরে কয়টা অক্ষরে মাখরাজ হচ্ছে। আজকে একটা অক্ষরে মাখরাজ পড়াচ্ছি। সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। এবার উচ্চারণে আসি। এটা জিহ্বার কথা থেকে আগা থেকে, জিহ্বাটার আগা থেকে। সা,
জিহ্বার আগা থেকে আবার সা, আরেকবার সা, যেন সা এই শব্দটা না আসে, জিহ্বার আগা থেকে সুন্দর করে উচ্চারণ হবে সা। তারপরে সাজবর সা, সাজের সি, সাপেশ সু, জিহ্বাটার আগা থেকে হালকা বাতাস বেরোবে সা। আর যদি বলি সা সি সু, তখন সিন অক্ষর উচ্চারণ হবে, যেন সা অক্ষর উচ্চারণ করতে সিন অক্ষরের উচ্চারণ না হয়। যে অক্ষর ভুলবশত পড়তে গিয়ে ভুলবশত অন্য অক্ষর হয়ে যায়, সতর্ক মোদক অক্ষর তাকে কয়। অর্থাৎ একটি অক্ষরের জায়গায় আরেক অক্ষর আসবে না, সাবধান। সা সি সু। এবার পেশ আছে দুইটা, একটা পেশ আর একটা নুন সাকিন, ভেঙ্গে ভেঙ্গে পড়ব। সাপ পেশ সু, সু মিলবে নুনের সাথে সুন, সাজের সি, সি মিলবে নুনের সাথে সিন, সাজবর সা, সা মিলবে নুনের সাথে সান, সুন সিন সান। আবার সুন সিন সান, প্রথম থেকে সা, তারপরে সি, তারপরে সু, তারপরে সুন, তারপরে সিন, তারপরে সান। প্রশ্ন করব, সা অক্ষরে কেমন করে পড়তে হয়? সা অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। আমি প্রশ্ন করব, উত্তর দিন যারা শুনতেছেন। সা অক্ষরে কেমন করে পড়তে হয়? সা অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। উচ্চারণ, সা জবর সা, তা জের তি, সাতি। আবার সা জবর সা, তাজের তি, সাতি। আরেকবার সা জবর সা, তাজের তি, সাতি। আর যদি আমি বলি সাতি সাতি, তখন এটা সিন হয়ে যাবে, সাবধান। জিহ্বার আগা থেকে, জিহ্বাটা আগে বের হবে সাতি। তারপরে সাপেশ সু, বাজের বি, সুবি, 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 সাতি। এই শব্দটার নাম সুবি। পরে বানান, তিনটি অক্ষরের জায়গায় আগে দুইটি ভেঙে নেব। সা জবর সা, বাজের বি, সাবি। আরেকটি অক্ষর বাকি আছে, তা জবর তা, সাবিতা। বানান, সা জবর সা, বাজের বি, কি হইল সাবি। তারপরে তা জবর তা, কি হইল সাবিতা। আবার সাবিতা, আরেকবার সাবিতা। উচ্চারণ, সাতি, আরেকবার সাতি। তারপরে ছবি, আরেকবার ছবি। তারপরে সাবিতা। আমি লাঠি নিয়ে যাব, আপনারা উচ্চারণটা বলবেন। হ্যাঁ, এইটা বলেন সাতি, তারপরেরটা ছবি, তারপরেরটা সাবিতা। আরেকবার বলেন সাতি, এটা ছবি, এটা বলেন সাবিতা। এটা বানান। আলিফের নাম জানি কি হয়ে গেছে হামজা, কারণ উপরে কি আছে জবর। হামজা জবর আ, আ মিলবে সাইয়ের সাথে আস, 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 আস। প্রথমে কঠিন লাগবে, বারবার দেখেন সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। যে কোনো জিনিস প্রথমে কি হয় কঠিন হয়, পরে পড়তে পড়তে কি হয় সহজ হয়ে যাবে। এবার এখানে লক্ষ্য করেন, থা অক্ষরে সাকিন আছে, হামজা জবর আ, আ মিলবে সাইয়ের সাথে আস। সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়, তাহলে নরম করে। আর আমি যদি বলি আস, আস, তখন সা অক্ষরটা ভুল হয়ে যাবে। এখান থেকে ভেঙ্গে ভেঙ্গে সা, সি, সু, তারপরে সুন, তারপরে সিন, তারপরে সান, তারপরে সাতি, আবার সাতি, তারপরে সুবি, তারপরে সাবিতা, তারপরে আস।
বারবার করে এভাবে করে পড়বেন। যদি যেটা না বুঝতে পারেন ভিডিওটি টেনে নিয়ে পড়বেন। এবার আমরা পড়ব জিম অক্ষর। জিম অক্ষরের মতো আরও কয়েকটি অক্ষর আছে যে অক্ষরগুলো আমরা একই রকম পড়ে ফেলি, যেমন হলো জিম, রাল, জা। এই অক্ষরগুলো আমরা অনেকে বলি জিম জবর যা, যা জবর যা, তারপরে জ জবর যা। তাহলে আজকে আমরা জিম অক্ষরের পার্থক্য পড়ব। পরবর্তী যখন যে অক্ষরগুলো পাবো সেই অক্ষরের পার্থক্য আমরা শিখব। জিম, তাহলে এই অক্ষরের নাম শক্ত করে জিহ্বার মাঝখান থেকে জিম। এই অক্ষরের নাম জিম। জিহ্বার কোন জায়গা থেকে পড়তে হবে? জিহ্বার মাঝখান থেকে। তাহলে কেমন করে? শক্ত করে। লেখা আছে জিম অক্ষর কেমন করে পড়তে হয়। জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। মুখস্থ করেন, আমি 2বার বলি। জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। আরেকবার, জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। তাহলে জিম অক্ষরের নাম বলেন জিম। আবার বলেন জিম। এই অক্ষরের নাম অনেকে জিম বলছেন, এটার নাম তা, এটার নাম বা, এটার নাম তা। এই অক্ষরের নাম জিম। আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। জিম অক্ষর কেমন করে পড়তে হয়। জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। উচ্চারণ যাই। জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। উচ্চারণ জিম জের জি, জিম পেশ জু, জি জু। জিম জবর যা, জি জু যা। আবার জি জু যা। জি, তারপরে জু, তারপরে যা। জি জু যা। জিহ্বার কথা থেকে? মাঝখান থেকে। তাহলে মনে রাখবেন, আপনার এই অক্ষরটা যদি এই জায়গায় ঠিক করতে পারেন, কোরআন শরীফের যত জায়গায় হাজার হাজার জায়গায় জিম অক্ষর আছে, হাজার হাজার জিম অক্ষর জায়গাটা কি সহি হয়ে যাচ্ছে। তাহলে জন্য শক্ত করে পড়ব। জিমজের জি, জি মিলবে নুনের সাথে জিন, জিন। শক্ত করে জিন। জিম জবর যা, যা মিলবে নুনের সাথে জান। শক্ত করে জান। এটা কি হইল? জিন। তারপরেরটা জান। তারপরে জিম পেশ জু, জু মিলবে নুনের সাথে জুন, জুন। এটার নাম জিন। তারপরেরটা জান, তারপরেরটা জুন। পরে আসেন, তাহলে এই অক্ষরের নাম জিম। জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। উচ্চারণ জিম জবর যা, তা জবর তা, যা তা, যা তা, যা তা। কি তা? যা তা। বানান করেন জিম জবর যা, তারপরে তা জবর তা। কি হইল? যা তা, যা তা। পরেরটা জিম পেশ জু, তারপরে তাজের তি। কি হইল? জুতি। আবার বলেন জুতি। এটা কি বললেন? জাতা। এটার নাম জুতি। এটার নাম হামজা জবর আ। হামজা কেন হইল? উপরে জবর আছে এই জন্যে। আলিফের মধ্যে জবর যে পেশ থাকলে আলিফের নাম হামজা হয়ে যায়। তাহলে এখানে বলবো হামজা জবর আ। জিমজে জি, আজি। বা জবর বা, আজি বা। অনেকে যদি মনে করেন আমি তো পড়তে পারি না, ভাই রে ভাই, আজকে কেবল 2টি ক্লাস পড়তেছি, এর জন্য একটু দেখতে থাকেন। 5-6টি ক্লাস দেখবেন, দেখবেন যে আমাদের অক্ষর পরিচয় শেষ হয়ে যাবে। আজিবা, এটার নাম জাতা। এটার নাম জ্যোতি। এটার নাম আজিবা।
আবার বলেন জাতা, আরেকবার জাতা, এটা জুতি, আরেকবার বলেন জুতি, এটার নাম আজিবা, তাড়াতাড়ি, আজিবা। তাড়াতাড়ি কেন হবে? এই যে জবর জের পেশ জের এগুলোর উচ্চারণ কেমন করে পড়তে হবে? তাড়াতাড়ি, টেনে টেনে পড়া যাবে না। আমি যদি এখানে বলি জাতা, এখানে 4টি অক্ষর উচ্চারণ হয়ে গেছে, টান দেওয়ার কারণে আছে কয়টা? 2টা, এই জন্য টেনে টেনে পড়া যাবে না। জাতা, জুতি, আজিবা। পরের শব্দ, তাহলে এখানে জিম অক্ষরের উপরে এটা কি? তাসদিদ, আর এটা উপরে সাকিন। তাহলে তাসদিদের অক্ষর কয়টা এখানে? একটা। তাহলে জিম অক্ষর এখানে পাওয়া যাবে 2টা। বানান করেন তাপেশ তু, তু মিলবে জিমের সাথে, তুজ। আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। তাপেশ তু, তু মিলবে কার সাথে? তু মিলবে জিমের সাথে, কি হয়? তুজ, তুজ। জিব্বার কথা থেকে মাঝখান থেকে কেমন করে? শক্ত করে। এবার জিমের উপরে জবর বাকি আছে, জিম জবর যা, তুজ্জা, তুজ্জা। আবার বলেন তুজ্জা। এখান থেকে জি, তারপরে জু, তারপরে যা, তারপরে জিন, তারপরে জান, তারপরে জুন। এটা বলেন যা তা, কি হইল? যা তা। এটা জু, এটা তি, কি হলো? জুতি। এটা আ জি বা, একসাথে বলেন আজিবা। এটা তুজ যা, কি হলো? তুজ্জা। তো ইনশাল্লাহ আজকে আমরা 3টি অক্ষর দেখলাম। সর্বমোট আমাদের 5টি অক্ষর হয়ে গেল। 29টি অক্ষরের মধ্যে 5টি অক্ষর আমাদের কমপ্লিট, আর বাকিগুলো আমরা আগামীকালকে আরও 3টি অক্ষর আপনাদেরকে সহি করে পড়ানোর জন্য চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।